আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আমার মতো গুনাহগারের নাম যে আল্লাহ তাআলার পবিত্র জবান দিয়ে যে উচ্চারণ করছে, এই জন্য আমার জীবন ধন্য হয়ে গেছে। এই কথাটা যখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে যখন বললেন, মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নামকরণ করে আল্লাহ নবীর উপর একটা সূরা নাজিল করে দেয়। ওই সূরাটার নাম হলো সূরাতুল কাহাফ। দুনিয়াতে হযরত আবু বকর, উমর, উসমান, আলী এই সমস্ত বড় বড় সাহাবীরা ছিল, তাদের নামে কিন্তু কোরআনের মধ্যে কোনো সূরা নাজিল হয় নাই। নবীদের নামে সূরা নাজিল হয়েছে। আর যত বড় বড় সাহাবী থাকুক না কেন, কিন্তু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামেই শুধু কোরআনের সূরা নাজিল হয়েছে। কোরআনের কোনো আয়াত কিন্তু নাজিল হয় নাই, শুধু তার নামে কোরআন শরীফের ভিতরে তার শুধু নামে কোরআনের সূরা নাজিল করা হয়েছে। এই জন্য আজকে যে জুমার রাত, কালকে হলো সকালবেলা কেউ যদি ফজর এই জুমার নামাজের আগে যদি সূরা কাহাফটা কেউ যদি তেলাওয়াত করে, আল্লাহ নবী বলেন কোরআন সূরা কাহাফ যদি কোনো ব্যক্তি জুমার নামাজের আগে যদি তেলাওয়াত করে, তাহলে ওই বান্দা এবং আল্লাহর সাথে মহব্বত বেশি পয়দা হয়ে যায়। এই জন্য এই সূরাটা বেশি বেশি তেলাওয়াত করা। এই জন্য কোরআন পড়ার দ্বারা অনেক ফায়দা হয়। কোরআন শিক্ষা দেওয়ার দ্বারা দুনিয়াতেও ফায়দা হয়, আখিরাতেও ফায়দা হয়। দুনিয়ার মানুষ অনেকেই বুঝে না। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একদিন দুনিয়াতে রাস্তা দিয়ে যাইতেছিলেন, তখন দেখলেন একটা কবরের মধ্যে আযাব হইতেছিল। কবরওয়ালাকে ডেকে বললেন, এই কবরওয়ালা, তোমার কবরে আযাব হইতেছে না? কবরওয়ালা ডেকে বলেন, ওগো নবীজি, আমার কবরের ভিতরে আযাব হইতেছে কোনো বড় ধরনের পাপের কারণে নয়, শুধু ছোট্ট একটা পাপের কারণে আমার কবরের মাঝে আযাব হইতেছে। বলে কি? দুনিয়ার ভিতরে আমি শুধু প্রস্রাব করে শুধু পানি এবং ডিলা ব্যবহার করতাম না, শুধু এই কারণে আমার কবরের মধ্যে আযাব হইতেছে, অন্য কোনো কারণ নয়। দুনিয়ার ভিতরে প্রস্রাব করে পানি ব্যবহার করতাম। এই যে আমাদের যে মাদ্রাসার ছাত্ররা যারা আছে, এই যে পিচ্ছি যারা আছে, আপনি দেখেন এই সমস্ত ছাত্রদের পকেটের মধ্যে যদি আপনি হাত দেন, তাহলে পকেটের মধ্যে দেখবেন সবার পকেটে টিস্যু আছে। এই যে টিস্যু যে আছে, টিস্যুটা কি করে? পবিত্রতা হাসিল করে। টিস্যু দিয়ে কি হয়? টিস্যু দিয়ে প্রস্রাব করে আর টিস্যু ব্যবহার করে, এরপরে মলত্যাগ করে টিস্যু ব্যবহার করে। কোনো ব্যক্তি যদি প্রস্রাব করে যদি পানি যদি ব্যবহার না, এই ডিলাকুলুক যদি ব্যবহার না করে, তাহলে তার শরীরে প্রস্রাব পড়ে না? তাহলে এই প্রস্রাবের শরীর নিয়ে, নাপাক শরীর নিয়ে যত নামাজ পড়ুক, কোন নামাজ কি আল্লাহর দরবারে কবুল হইব? কোন নামাজই আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য পবিত্র থাকতে হবে। এজন্য আমি বলি যে মাদ্রাসায় যারা আপনাদের ছাত্রদেরকে যারা দিয়েছেন, আপনার ছাত্ররে মাদ্রাসায় পড়ানোর আগে আপনার আগে পড়াশোনা করার দরকার। কারণ দেখা যায় যে এই যে মাদ্রাসার ছোট ছাত্র, এদের পকেটের মধ্যে চেক করলে পাওয়া যায় টিস্যু, অথচ এই ছাত্রর বাবার পকেটের মধ্যে চেক করলে পাওয়া যায় হলো বিড়ি। আপনি বিশ্বাস করেন না করেন, বাস্তব কথা। কিন্তু বাচ্চার বাবার পকেটও টিস্যু পাওয়া যায় না। বাচ্চার বাবার পকেটের মধ্যে হাত দিলে বিড়ি পাওয়া যায়, নিশা পাওয়া যায়, কিন্তু টিস্যু পাওয়া যায় না। অথচ নিজের ফুলারে মাদ্রাসায় পড়বার দিচ্ছে। নিজের ফুলা ভালো হবে এটা ঠিক আছে, কিন্তু নিজের ভালো হওয়ার দরকার না? আগে আল্লাহ আগে কি বলছেন? কু আনফুসাকুম, আগে নিজে ভালো হও বেড়া, আগে নিজে ভালো হও। ও আহলিকুম নারা, তারপরে সে না তুমি ওদেরকে ভালো বানাইতে পারবে। তুমি নিজে যদি বিড়ি খাও, তাহলে তোমার হুলা তো কিছুদিন পরে গাঁজা খাইব। এই জন্য তোমার আগে নিজে ভালো হইতে হবে।
অনেক সময় যে সন্তানদেরকে মাদ্রাসায় পড়ায়, বাপ মা হারাম খায়। এই হারাম আপনি নিজে কামাই করে বাচ্চাকে যদি আপনি হারাম খাওয়ান, এই ছেলেটা মৌলবী হবে না, মৌলবী হবে, মৌলবী হবে না। একটা হলো মৌলবী আর একটা হলো মৌলবী। এই মৌলবী হইল ওলামালিক করে। আর যদি যারা মৌলবী, এরা কখনো ভ্রান্ত পথে যাবে না, এরা সঠিক রাস্তায় থাকবে। আর যারা মৌলবী, এদের নিশ্চিত আপনি খবর নিয়ে দেখেন, বাপ মা হালাল হারাম চিনা তাদেরকে খাওয়ায় নাই, হারাম খাওয়াইছে, এই জন্য এই অবস্থা। এই জন্য হালাল, আপনি দেখেন 9 টাকা আপনার যদি হালাল হালাল হয়, আর 1 টাকা যদি হারাম হয়, আর এই 1 টাকা, এই হারাম টাকাটা যদি 9 টাকার মধ্যে ঢুকায় দেন, তাহলে পুরো 9টা টাকাই হারাম হয়ে যায়। এই জন্য আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াইতেছেন, আপনার নিজে হালাল কামাই করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে হালাল কামাই করার তৌফিক দান করে, বলেন আমিন। হালাল ছাড়া কিন্তু উপায় নেই। মানুষই দেখেন হালাল খায় না, কারণ এই ছাত্র আলেম হয়। অনেক সময় দেখবেন যে ছাত্র আলেম হয় কিন্তু কাজের হয় না, প্রকৃত আলেম হয় না। আপনি খবর নিয়ে দেখেন এর ভিতরে ঝামেলা আছে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত হালাল কামাই করে সন্তানদেরকে মাদ্রাসায় বেতন দিতেছেন, মাদ্রাসা সন্তানদের ভাত খাওয়াইতেছেন, এই হালাল ভাবে কামাই করে মাদ্রাসায় বেতন দিবেন, হালাল ভাবে কামাই করে সন্তানদেরকে এই ভাত কিনা ভাত রান্না করে খাওয়াবেন, তাহলে ইনশাল্লাহ ফায়দা হবে। অনেক মা বোনেরাও আছে, তারা নিজেরাও হালাল খায় না, তারা নিজেরাও হারাম কামাই করে, তারাও সুদি টেহা লাগায়। এরকম আছে অনেক মহিলা, অথচ মাদ্রাসায় দিছে নিজের মেয়েটাকে পড়ার জন্য, নিজের ছেলেটাকে মাদ্রাসায় দিছে, অথচ নিজে এখনো পর্যন্ত সুদি কারবারটা ছাড়তে পারে না। তাহলে আপনার এই ছেলে আলেম হয়ে কি হবে বলেন? কিচ্ছু ফায়দা হবে না। আলেম হওয়ার দ্বারা কোনো ফায়দাই হবে না সমাজের দ্বারা। এই জন্য হালাল খাওয়াইতে হবে, হালাল পড়াইতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহ, এই লোকটার কবরে আযাব হইতেছে কেন? এই লোকটা দুনিয়ার ভিতরে প্রস্রাব পায়খানা করে কি করতো না? ডিলাকুলুক ব্যবহার করতো না, এই জন্য তার আযাব হইতেছে, অন্য কোনো কারণ নয়। মুসা আলাইহিস সালাম যখন কাজ শেষ করে আসলেন, আবার ওই রাস্তা দিয়ে আইতেছেন, দেখেন যে ওই রাস্তার মধ্যে যে কবর আছে, এই কবরে আযাব বন্ধ হয়ে গেছে। তখন উনি আবার কবরওয়ালাকে ডাক দিলেন, এই কবরওয়ালা, তোমার কবরে আযাব বন্ধ হইল কেন? তখন বলতেছে, আল্লাহর পয়গম্বর, আপনি কি শুনতে চান? হ্যাঁ, শুনতে চাই। কেন? বলতেছে যে দুনিয়ার ভিতরে আমার একটা সন্তান, কলিজার টুকরা, দুনিয়াতে রেখে আসছিলাম মৃত্যুর আগে। এই সন্তানটা এখন বয়স হয়ে গেছে 5 বছর 7 বছর। এখন এই ছেলেটা মাদ্রাসায় যাইতে পারে, আমার স্ত্রী আমার এই বাচ্চাটাকে মাদ্রাসায় নিয়ে গেছে। মাদ্রাসায় নিয়ে যাওয়ার পর তার উস্তাদ সর্বপ্রথম সবক দিয়েছিল বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা পারেন বিসমিল্লাহ? আমার সাথে কোনসে দেখি, বিসমিল্লাহির রহমানির রহিম। সব হইছে না গুনাহ হইছে? সব হইছে। এই বিসমিল্লাহির রহমানির রহিম বলতেছে, গো পয়গম্বর, যখন আমার সন্তান, যখন তার ইস্তাদ বলার পরে আমার সন্তান যখন এই বিসমিল্লাহির রহমানির রহিম শব্দটা উচ্চারণ করছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতারা শোনো, দুনিয়ার ভিতরে এক ব্যক্তির কবরে আযাব হইতেছে। হ্যাঁ, কবরের মধ্যে আযাব হইতেছে, আর এই কবরওয়ালার একটা সন্তান আমার পবিত্র নাম উচ্চারণ করতেছে, আমার নাম বলে রহমান, আমার নাম বলে রাহিম। এই জন্য আমি আল্লাহ খুশি হইয়া এই বাচ্চার কবরের আযাবকে ক্ষমা করে দিলাম। বাচ্চার আব্বার কবরে আযাবকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এই জন্য কোরআন যদি আপনার সন্তান যদি পড়তে পারে, তাহলে দুনিয়াতে যদি কোরআন পড়নেওয়ালা যদি আপনি রেখে যেতে পারেন, তাহলে মৃত্যুর পরে আপনার সন্তান কবরের পাশে দাঁড়ায় দোয়া করতে পারবে, দোয়া করতে পারে। এই যে শবে বরাত কালকে অনেকেই কোরআন তেলাওয়াত কবরস্থানে যাবে, কবরস্থানে কবর জিয়ারত করার জন্য নিজের সন্তানকে সন্ধিকে অনেকেই যাবে নিজের বাবার কবর জিয়ারত করতে। কিন্তু আমনেরা যারা আছেন, আমনেগর আব্বা যারা মারা গেছে, আমনেগর আব্বার কবরের পাশে আপনারা কি কইবেন? কোন কি বলবেন? কিছু কমার নাই, কবরে কি বলবেন?
কিছুই তো পারি না, তো কবরের পাশে দাঁড়ায় কি পড়বো? এই জন্য আমি বলি আমার বাবার জীবন খুব ধন্য। কেন ধন্য? আমার আব্বাকে যদি কবরে যাওয়ার পরে যদি প্রশ্ন করে আল্লাহ, যে সুলাইমান নূরীর আব্বা, তোমাকে যে আমি দুনিয়াতে সন্তান নামক যে একটা নিয়ামত দান করেছিলাম, এই নিয়ামতটাকে তুমি কোন জায়গায় রেখে আসছো বলো, কোন জায়গায় রেখে আসছো? তখন আমার আব্বা উত্তর দিবে, আল্লাহ তুমি যে দুনিয়ার ভিতরে আমাকে যে সন্তানটা দিয়েছিলাম, ওই সন্তানটাকে আল্লাহ তোমার কুদরতি পায়ে আমি সিজদায় রেখে এসেছি। আমার আব্বা এই কথা বলতে পারবে যে আল্লাহ আমার সন্তানটাকে তোমার কুদরতি পায়ে সিজদায় রেখে আসছে। কারণ আমার আব্বা আমার আম্মা কোরআন শরীফ শিক্ষা দিয়েছে আমাকে, কোরআন শরীফ শিক্ষা দিয়েছে। কারণ এই দোয়াটা আমাকে আমার আব্বা আমাকে শিক্ষা দিয়ে গেছে, আমার আম্মা আমাকে শিক্ষা দিয়েছে। আমি কোনো উস্তাদের কাছে কোরআন শরীফ পড়া কিন্তু শিখি নাই, আমার আম্মা আমাকে কোরআন শরীফ পড়া শিখিয়েছে। আমার বয়স যখন 2.5 বছর 3 বছর, তখন আমি কোরআন পড়তে পারি আলহামদুলিল্লাহ। তখনই আমার আমার আম্মা আমাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়ার অর্থ হলো, আল্লাহ দুনিয়াতে আমার বাবা মা আমি আর জন্ম হওয়ার পরে আমার আব্বা আম্মা আমাকে যেরকম ভাবে লালিত পালিত করেছিল, আল্লাহ মৃত্যুর উপরেও আমার আব্বা আম্মাকে তুমি এরকম ভাবে লালিত পালিত করো। এই দোয়া তো আমার আব্বা আমার আম্মা আমাকে শিখিয়ে দিয়েছে। আমার আম্মাকে প্রশ্ন করলে আমার আম্মা উত্তর দিতে পারবে, আমার আব্বাকেও যদি আল্লাহ প্রশ্ন করে তাহলে আব্বাও উত্তর দিতে পারবে। যাদের সন্তানগুলাকে এখনো ইলম শিখার নাই, দিন শিখার নাই, আল্লাহর কোরআন শিখার নাই, মৃত্যুর পরে আপনাকে যদি প্রশ্ন করে, এ আব্দুল করিম, এ আব্দুল রহিম, তোমাকে আমি যে দুনিয়াতে তোমাকে সন্তান দিয়েছিলাম, এই সন্তানটাকে তুমি কোন পথে পরিচালনা করেছ, সন্তানটাকে কোন লাইনে তুমি দিয়েছ, কি জবাব দিবেন? সন্তান যদি উল্টা পাল্টা হয়, সন্তান যদি আল্লাহ ভীরু না হয়, সন্তান যদি নাস্তিক হয়ে যায়, সন্তান যদি নামাজ না পড়ে, রোজা না করে, যদি হালাল হারাম চিনে যদি না খায়, তাহলে এই সন্তান যতগুলা কাজ করবে প্রত্যেকটা সবের কাজ যদি করে থাকে, নেকির কাজ যদি করে থাকে, অবশ্যই কিয়ামতের আগ পর্যন্ত আপনার কবরের মধ্যে একটা করে নেকি যাইতে থাকবে। আর যদি গুনার কাজ করে, এই গুনার ভাগটাও আপনার কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত যাইতে থাকবে। এজন্য সন্তানদেরকে দিন শিখানো, ইলম শিখানো, সন্তানদেরকে আল্লাহর কোরআন শিখানো। আমি অনেকেই বলে যে মাদ্রাসায় পড়ায়া কি লাভ হবে, হাফেজ বানায়া মাওলানা হয়ে কি হবে? সরকারি চাকরি তো এরা করতে পারবে না। এ বাজান, সরকারি চাকরি তো মাকসাদ না। সরকার আমাকে খাওয়াইবে না, আমি তো আল্লাহর গোলামি করি। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানবকে একমাত্র আমার গোলামি করার জন্য বানিয়েছি। আল্লাহ আমাকে গোলামি করার জন্য বানিয়েছেন। আল্লাহর গোলামি যদি আমি করতে পারি, অবশ্যই আল্লাহ আমাকে খাওয়াইবে। এই জন্য আমি বলি, যারা মাদ্রাসায় পড়াইতে ইচ্ছুক নাই, আমি বলি মাত্র 3টা বছর যে এখানে মাদ্রাসা নুরানি কিন্ডারগার্টেন আছে, 3টা বছর কমসে কম মাদ্রাসায় পড়ান। নার্সারি, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, 3টা বছর মাদ্রাসায় পড়ান। এই 3টা বছরে দেখবেন গোলাম রব্বানী সাহেব, মাওলানা গোলাম রব্বানী সাহেব 3 বছরে আপনার সন্তানকে সহি শুদ্ধভাবে আল্লাহর কোরআনটা শিখিয়ে দিবে। 3 বছর মাত্র। 3 বছরে দেখবেন বাংলা, অঙ্ক, ইংরেজি সবই পারে। 3টা বছর যদি পড়ান তাহলে বাংলা, অঙ্ক, ইংরেজি, আল্লাহর কোরআন সহ সবই পারবে। এই জন্য আল্লাহর এরপরে আপনি কি করেন, মাদ্রাসার থেকে আপনি নিয়ে যান, কোনো সমস্যা নাই। সর্বপ্রথম তো ইসলামিক রীতি এবং নীতিটা ঢুকিয়ে দেওয়া হয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত এই সন্তান কোনোদিন নাস্তিক হবে না, আল্লাহর বিরোধিতা করবে না, নবীর বিরোধিতা করবে না, বাপ মার অবাধ্য হবে না, বরং সেই সন্তানের ভিতরে সবসময় আল্লাহর ভয় থাকবে। না না না, আমি আল্লাহকে ভয় করি, ইত্তাকুল্লাহ, নামাজ পড়া আল্লাহর হুকুম, নামাজ না পড়লে গুনাহ হবে, তার দিলের ভিতরে ভয় থাকবে। উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা।
বাবা মাকে ব্যথা যেন না পায়, এই সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলছে না 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 না, আমার বাবা মাকে কষ্ট দেওয়া যাবে না, হালাল হারাম চিনে খাইতে হবে। যদি হারাম খাই, আমি যতগুলো ইবাদত করি কোনো ইবাদতে আল্লাহর কাছে কবুল হবে না, আমি হারাম খাইব না। এইভাবে যদি সর্বপ্রথম মাদ্রাসায় সন্তানটাকে পড়ানোর পরে, এরপরে আপনি যদি স্কুলে নিয়ে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, কোনো সমস্যা নাই। অনেক ডাক্তার আছে তারা নামাজ পড়ে সুন্নত তরিকায় চলতেছে, তারাও যদি চলতে পারে তাহলে আমি কেন পারবো না? অবশ্যই পারবে। এই জন্য সন্তানটাকে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া, আল্লাহর কোরআনটা শিক্ষা দেওয়া। হযরতে আবু বকর এবং হযরতে উমর দুইজনে তাহাজ্জুদের নামাজের দ্বারাই আল্লাহর কোরআন পড়তেছিলেন, এমন ভাবে কোরআন তেলাওয়াত করতেছিলেন, এত সুন্দর কোরআন তেলাওয়াত। এই তেলাওয়াত আল্লাহর নবী ঘুম থেকে উঠে মসজিদে নববীতে এসে দেখে আবু বকর দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছে এবং উমরও দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছে। কিন্তু আবু বকর তেলাওয়াতটা ছিল চুপে চুপে, আস্তে আস্তে তেলাওয়াত, সে নিজে নিজে শুনতে পায়, অন্য কেউ শুনতে পায় না। কিন্তু নামাজে যেহেতু দাঁড়িয়ে আছে, আস্তে আস্তে তেলাওয়াত করতেছে, রাসূল শুনতে পাইলেন। আবার দেখে আবু উমর রাদিয়াল্লাহু তাআলা উনিও তেলাওয়াত করতেছিলেন, কিন্তু উনার তেলাওয়াতটা অনেক জোরে জোরে আওয়াজে তেলাওয়াত করতেছিলেন। নামাজ শেষ করার পরে আল্লাহ নবী উমরকে ডাকলেন, আবু বকর এবং উমরকে ডাকার পরে আবু বকরকে বলেন, আবু বকর তুমি কোরআন তেলাওয়াত আস্তে আস্তে করতেছিলে কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করলেও তো আল্লাহ শুনে, আবার জোরে করলেও তো আল্লাহ শুনে। গায়েবের খবর কে জানে? আমি দিলে দিলে আমি কি বলতেছি এটা আপনারা কিন্তু জানেন না, কিন্তু জানেন কে? আপনি ঘর দিলে এখন কি বলতেছে এটা আমি জানি না, কিন্তু আল্লাহ জানে। আবু বকর বলে, আগো নবীজি, আমি আস্তে তেলাওয়াত করলেও তো আল্লাহ শুনে, জোরে তেলাওয়াত করলেও তো আল্লাহ শুনে, তাতে সমস্যাটা কোথায়? আল্লাহ নবী বলে, কোনো সমস্যা নাই, কোরআন তেলাওয়াত সহি করে তেলাওয়াত করাই হলো মূল। নামাজের মধ্যে যদি কোরআন তেলাওয়াত যদি সহি না হয়, বাজান আপনি যত নামাজই পড়েন, এক ওয়াক্ত নামাজে কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ ভঙ্গের কারণে 19টির ভিতরে সর্বপ্রথম হলো নামাজের ভিতরে কোরআন অশুদ্ধ পড়া। আপনি কোরআন অশুদ্ধ পড়তেছেন, অশুদ্ধ তেলাওয়াত দ্বারা কোনো ফায়দা নাই। আপনি শিখার জন্য চেষ্টা করতে হবে। শিখা অবস্থায় যদি আপনার ভুল হয় তাহলে আল্লাহ পাক অবশ্যই ক্ষমা করে দিবেন। আর যদি আপনি না শিখে যদি কোরআন শরীফ ভুলই পড়তে থাকেন, শিখার জন্য চেষ্টাও করেন না, তাহলে এর জন্য কিন্তু আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করতে হবে। এই জন্য কোরআন সহিভাবে তেলাওয়াত করা। আল্লাহ বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন শরীফ সুন্দর করে সুর করে তেলাওয়াত করো। এরপরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, এ উমর, তুমি কোরআন তেলাওয়াত জোরে জোরে আওয়াজ করে পড়তেছিলে কেন? তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আস্তে তেলাওয়াত করলেও জোরে শুনে, জোরে তেলাওয়াত করলেও আল্লাহ শুনে, এটা সত্য কথা। কিন্তু নবীজি আপনি যে বলেছিলেন যারা সুন্দর করে জুড়ে জুড়ে যারা তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতের আওয়াজ যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত শয়তান প্রবেশ করতে পারে না। যে ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় ওই ঘরের ভিতরে কখনো জিন ভূত এইগুলো প্রবেশ করতে পারে না। যে ঘরের ভিতরে জিকির হয় ওই ঘরের ভিতরে কখনো শয়তান প্রবেশ করতে পারে না। এই জন্য দেখবেন যাদেরকে জিনে ধরে ওদেরকে কোরআন তেলাওয়াত ওদের সামনে যদি করা হয় তাহলে জিন ওদেরকে ছেড়ে পালায় যায়, কারণ কোরআন তেলাওয়াতের এত একটা পাওয়ার আছে। আল্লাহ বলেন, যারা কোরআন তেলাওয়াত ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া এবং ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন, এই 2 ওয়াক্ত নামাজের পরে এই 2টা সূরা যে ব্যক্তি তেলাওয়াত করবে রীতিমতো, আল্লাহ নবী বলেন ওই ঘরের মধ্যে জীবনে কোনোদিন রিজিকের অভাব হবে না। এই জন্য মাদ্রাসাগুলোতে দেখবেন ফজরের নামাজের পরে ছাত্ররা, ছোট ছোট বাচ্চারা বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে না? মাদ্রাসায় করো না? মাদ্রাসার ভিতরে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়। এরপরে আপনার ফজরের মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া এবং ফজরের নামাজের পর সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয় প্রত্যেকটা কওমি মাদ্রাসাতে। এটার একটা বরকত আছে। আমি যখন গফরগাঁও মাদ্রাসায় পড়ি তখন
ফজরের নামাজের পরে আমাদের বড় হুজুর আসলেন, নামাজ হুজুর পড়লে পড়াইলেন। নামাজ শেষ করার পরে উস্তাদজি বলতেছে, রবাজান তোমরা তো নবীর ওয়ারিস, তোমরা তো তলবে এলেম, আল্লাহর কোরআন শেখার জন্য তোমরা আসছো। ও বাজান, আজকে তোমাদেরকে আমরা রান্না করে খাওয়াইবো। আমাদের ঘরের আমাদের চুলার মধ্যে লাকড়ি দিয়া যে আগুন জ্বালাবো, আমাদের তো লাকড়ি নাই। তোমাদেরকে কিভাবে রান্না করে খাওয়াবো? আমাদের তো কোনো লাকড়ি নাই। সকালবেলা শুধু ডাউল আর ভাত রান্না করে দেওয়া হতো। বলতো, বাজান তোমাদেরকে যে ডাউল দিয়ে রান্না করে খাওয়াবো, চাউল আছে কিন্তু ডাউল নাই। ও বাজান, তোমরা সকলে আল্লাহর কাছে ইয়াসিন সূরা তেলাওয়াত করো এবং দোয়া করো সবাই। আমরা সকলে সূরা ইয়াসিন সূরা তেলাওয়াত করলাম। এরপরে আমরা সকলে সূরা ইয়াসিন সূরা তেলাওয়াত করে এরপরে আর আমরা দুরূদ শরীফ পড়লাম। আমাদের বড় হুজুর বললেন, বাজান তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাদের জন্য ব্যবস্থা করে দেয়। এরপরে আমরা সকলেই ইয়াসিন সূরা তেলাওয়াত করার পরে দুরূদ পড়ার পরে হুজুর আমাদেরকে নিয়ে দুইটা হাত তুললেন। এমন ভাবে হুজুর দোয়া করলেন, হুজুরের চোখ দিয়ে দেখলাম এমন ভাবে পানিগুলা পড়তেছিল, চোখ দিয়া পায়ে পায়ে পড়লাম, দাঁড়িয়ে মোবালক গুলা চোখের পানি দিয়ে ভিজে যায়। হুজুর কান্না করতেছে দোয়ার মধ্যে। মনে হয় প্রায় 20 মিনিট পর্যন্ত হুজুর নামাজ এইভাবে বৈশা দোয়া করলেন আমাদেরকে নিয়ে। ওই সময় কিন্তু বাজান আমি উপস্থিত ছিলাম। হুজুরের দোয়া শেষ করার পরে আল্লাহ আর কি কুদরত, মাদ্রাসায় দুইটা গেট ছিল। একটা গেট ছিল হলো উত্তর দিক দিয়া, আরেকটা গেট ছিল হলো পূর্ব দিক দিয়া। পূর্ব দিক দিয়া হঠাৎ করে দেখা গেল দোয়া শেষ করে মসজিদ থেকে বের হয়ে দেখি পূর্বর যে গেটটা আছে ওই গেট দিয়ে দুই ভ্যান গাড়ির মধ্যে লাকড়ি বুঝাই করে কে জানি নিয়ে আসে। আল্লাহু আকবার। লাকড়ি এরকম ভাবে ভ্যান গাড়ির মধ্যে বুঝাই করে লাকড়ি নিয়ে এসে মাদ্রাসার মাঠের মধ্যে ফেলাই দিল। অনেক ছাত্ররা গিয়া বলতেছে, ভাই লাকড়ি কোথায় থেকে আসলো? ওই ভ্যান গাড়িওয়ালা বলে, হুজুর আমি তো জানি না। অপরিচিত একজন ব্যক্তি তার বাড়িতে রাস্তার পাশে আমাকে বলল যে লাকড়িগুলো অমুক মাদ্রাসায় দিয়ে আসো। আমি লাকড়িগুলো নিয়ে আসলাম। কে পাঠাইলো বাইক থেকে আমি চিনি না। ও বাজান, এটা চিনার জন্য চক্ষু লাগবে, এটা চিনার জন্য দিল ভালো লাগবে, না হলে কিন্তু বোঝা যাবে না। মাদ্রাসায় চলে আসলো। কিছুক্ষণ পরে দেখা যায় 2 বস্তা ডাউলের বস্তা 2টা মাদ্রাসায় চলে আসলো। ছাত্ররা জিজ্ঞাসা করলো, ভাই ডাউল কোথায় থেকে আসলো? ওই ব্যক্তিগুলো বলে, নাম বলা যাবে না। কে আমাদেরকে একজন ব্যক্তি পাঠায় দিছে, নাম বলা যাবে না। বড় হুজুর বলে, বাজান নাম বলার দরকার নাই, এটা বাজান তোমাদের দুয়ার ফদলতে আল্লাহ তাআলা তোমাদের জন্য এটা পাঠায় দিছে। এজন্য রিজিকের মালিককে দারুল উলুম দেওবন্দে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসা চালায়। ছাত্রদের হাজার হাজার ছাত্র, তাদেরকে কোথায় থেকে খাওয়ায় কেউ জানে না। মানুষজন অবাক হয়ে যায়, সরকার পর্যন্ত পেরেশান। আমরা এত বড় বড় বিশ্ববিদ্যালয় চালাই, বিশ্ববিদ্যালয়ে প্রত্যেক মাসে মাসে হাজার লক্ষ লক্ষ টাকা ছাত্রদের পিছনে খাবারের জন্য ব্যয় হয়। আমাদের পেরেশান হয়, আমরা পেরেশানি করি। কিন্তু দারুল উলুম দেওবন্দে হাজার হাজার ছাত্ররা ফ্রি খাবার খাইতেছে, কোনো পেরেশানি নাই। হুজুররা তো আমাদের কাছেও কোনোদিন আসে না, তাহলে এই সমস্ত খাবারগুলা কোথায় থেকে খাওয়ায়? এই জন্য সরকারে নিজে একজন হিন্দু ব্যক্তিকে মাদ্রাসায় পরিদর্শন করার জন্য পাঠাইলেন। বলতেছে, যাও তুমি গিয়ে দেখো যে তারা কোথায় থেকে খাবারগুলা পায়, কোথায় থেকে উস্তাদদেরকে বেতন দেয়, কোথায় থেকে টাকা পায়, কোথায় থেকে এত বড় বড় বিল্ডিং করে। যাও 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 তুমি কে দেখে আসো। সরকারি লোক দারুল উলুম দেওবন্দে চলে আসলেন। দারুল উলুম দেওবন্দে 7 দিন পর্যন্ত মাদ্রাসায় থাকলেন। চতুর্দিক দিয়ে মাদ্রাসায় ঘুরে হুজুরের সাথে অন্য অন্য ব্যক্তিরা এসে কথা বলে, তাদের পাশে বৈশা থাকে। 7 দিন পর্যন্ত এই হিন্দু লোকটা মাদ্রাসাটা খাওয়া দাওয়া করলো, মাদ্রাসায় ঘুমাইলো, মাদ্রাসার পানি ব্যবহার করলো, মাদ্রাসায় বিদ্যুৎ ব্যবহার করলো, মাদ্রাসায় সব কিছু করলো। 7 দিন পরে হুজুর কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়া বলে, হযরত আমাকে সরকার থেকে আমাকে পাঠানো হয়েছে
যে তুমি যাও গিয়ে দেখো যে তারা এত কিছু বহন করে কোথায় থেকে। হযরত আমি বুঝতে পেরেছি এইগুলা সব কোথায় থেকে যেইগুলা হয় আমার এইগুলা মাথায় আসে না, আর মাথায় আসে না কোথায় থেকে কিভাবে ব্যবস্থা হয় আমি বুঝে আসে না। তোমার কি বুঝে আসে না? না বুঝে আসে না। হুজুর আমি চলে গেলাম, অনেকদিন পর্যন্ত মাদ্রাসায় থাকলাম, মাদ্রাসায় খাইলাম, হুজুর আমি কিছুই দিতে পারলাম না। এই যে আমার কাছে 10টা টাকা আছে, এই যে 10টা টাকা আপনাকে আমি হাদিয়া দিয়ে গেলাম। কাসেম নানতুই রহমাতুল্লাহি আলাইহি বলে, বাজান তুমি অমুসলিম মানুষ তাতে কোনো সমস্যা নাই, তুমি একজন মানুষ আল্লাহর বান্দা, তুমি আমাদের মাদ্রাসায় আসছিলা দেখার জন্য যে এত কিছু কোথায় থেকে হয়, খাবার কোথায় থেকে হয়, বেতন কোথায় থেকে হয়, বিল্ডিং কোথায় থেকে হয়, এইটা তুমি দেখার জন্য আসলা। এই যে কিছুক্ষণ আগে যে তুমি আমাকে 10টা টাকা হাদিয়া দিয়ে গেলা, এটাকে তোমাকে কেউ দেওয়ার জন্য বলছে নাকি? না হুজুর আমাকে তো কেউ দেওয়ার জন্য বলে নাই। এইভাবে এই মানুষগুলা তোমার মতো এরকম ভাবে মাদ্রাসার মধ্যে দান করে যায়। এখন বুঝতে পারছো কোথায় থেকে এগুলো আসে? ওই অমুসলিম হিন্দু ভাই উনি বুঝতে পারলেন কথা তো ঠিকই, এতক্ষণ তো আমার মাথার দিকে এগুলো আসে নাই। কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহি বলে, বাজান এইগুলা খাবার দাবার এইভাবে আল্লাহ ব্যবস্থা করে দেয়। আল্লাহর কাছে চাইলে কোনো কিছুর অভাব নাই, রিজিকের মালিক হলেন আল্লাহ। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে, দুনিয়ার কোনো মানুষের কাছে চাইলে লাভ নাই। আল্লাহর ওলিরা দুনিয়ার মানুষের কাছে চায় না, তারা আল্লাহর কাছে চায়, আল্লাহ তাদেরকে সাহায্য করেন। আল্লাহ বলে তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে সাহায্য করব। দুনিয়ার কারো কাছে চাওয়ার দরকার নাই, আমরা চাইবো একমাত্র আল্লাহর কাছে। কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। আল্লাহর কাছে চাওয়া, নিজেও আল্লাহর কাছে চাইবো, সন্তানদেরকেও আল্লাহর কাছে কিভাবে চাইতে হয় এটা শিখাবো, আল্লাহর কাছে এটা চাওয়া শিখাবো। একটা ঘটনা আছে, একজন ব্যক্তি আল্লাহর ওলি ছিলেন, উনি আল্লাহর ওলি ছিলেন ঠিক আছে, কিন্তু মা তাদেরকে আল্লাহর ওলি বানাইছে। আল্লাহর ওলি কিভাবে? মা তাদেরকে, সন্তানদেরকে মা যদি সঠিক রাস্তা দেখায়, মারা একমাত্র সন্তানদেরকে সঠিক রাস্তা দেখাইতে পারে। মারা ইচ্ছা করলে ঘরটাকে জান্নাতের টুকরা বানাইতে পারে, ইচ্ছা করলে মারাই কিন্তু ঘরটাকে জাহান্নামের টুকরা বানাইতে পারে। আল্লাহ নবী বলেন, ওয়াখিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম, যে ঘরের ভিতরে স্বামী স্ত্রী ভালো ওই ঘরটা হলো জান্নাতের টুকরা, যে ঘরের ভিতরে স্বামী স্ত্রী ভালো নাই ওই ঘরটা হলো জাহান্নামের টুকরা। এজন্য নিজের স্বামী স্ত্রী যদি ভালো হয় তাহলে ওই ঘর থেকে যত সন্তান হবে সন্তানগুলোও ভালো হবে। গাছ ভালো তো ফল ভালো, এই জন্য আগে নিজে ভালো হইতে হবে, তারপরে সন্তান ভালো, সন্তানের জন্য আল্লাহর কাছে আশা করতে হবে। আল্লাহ তাআলার নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে 100 বছর বয়সে বলছিলেন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। কিন্তু আমি আপনি যখন হুজুরের কাছে দোয়া চাই তখন কিন্তু আমরা নেককার সন্তান কয়ে বলি না, আমরা বলি হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা সন্তান দেয়। এইভাবেই তো দোয়া চায়, কিন্তু দোয়া চাওয়ার তো এইভাবে নিয়ম নয়। আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আল্লাহর কাছে নেককার সন্তানের জন্য চাইলেন। দুনিয়ার ভিতরে আমরাও চাই যে হুজুর আপনি দোয়া করে আল্লাহ যেন আমার এই সন্তান দেয়, কিন্তু এমন একটা সন্তান হয় এই সন্তানটা বড় হইলে ডিপজলের মতো চরিত্র হয়, মেয়ে হইলে পূর্ণিমার মতো চরিত্র হয়, মেয়ে হইলে রাবিয়া বসরির মতো চরিত্র হয় না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো চরিত্র হয় না, আল্লামা আহমদ শফির মতো চরিত্র সন্তান হয় না। এর কারণ হলো দুয়ার প্রথম জায়গায় দুয়ার মধ্যে বেজাল। এই জন্য সর্বপ্রথম দুয়ার মধ্যে ভালো দোয়া করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দান করেন। যেমন বাপ কেমন সন্তান দেখেন, ইব্রাহিম দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করার পরে আল্লাহ পাক এমন একটা সন্তান দান করলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সন্তানের নাম রাখলেন ইসমাঈল, বাপও নবী ফুলাও নবী। আল্লাহু আকবার।
দুজনেই নবী। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে আইরা বলে, আব্বা আল্লাহ তো কইছে তোমারে জবাই দেওয়ার জন্য, আল্লাহ তোমারে বলছে জবাই দেওয়ার জন্য, এটা আল্লাহর হুকুম। সন্তান বলে, আব্বা জান আল্লাহর কথা, হ্যাঁ আল্লাহর কথা, কোনো কথা নাই, আল্লাহর হুকুম পালন করার জন্য আপনি তৈরি হয়ে যান আব্বা জান, আমিও তৈরি। মাকে বললেন সাজায় দেওয়ার জন্য, মা সাজায় দিলেন, মিনায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম বলে, আব্বা জান তোমাকে জবাই দিতে হবে, শুয়ে পড়ো। আব্বা জান কোনো কথা নাই, শুয়ে পড়লাম। এখন ইসমাইল শুয়ে শুয়ে বলে, আব্বা জান আপনি একটা কাজ করেন, আমার হাতগুলা বেঁধে দেন, পা গুলা বেঁধে দেন। ইব্রাহিম বলে, কেন হাত পা বাঁধবো? ইসমাইল বলে, আব্বা জান আপনি যদি আমার হাত না বাঁধেন, পাও না বাঁধেন, আপনি যখন আমার গলার মধ্যে ছুরি চালাইবেন, তখন যদি আমি হাত পাও লাড়া দেই, যদি আমার পাকে যদি আপনার গায়ের মধ্যে লাগে, তাহলে তো বেয়াদবি হবে। আব্বা জান আমার হাত গোলা বাইদা দেন, পাও গোলাও বাইদা দেন। এরপরে বলতেছে, আব্বা জান আপনার আমার চক্ষুটা আপনি বাইদা দেন। কবাজান চক্ষু বাঁধবো কেন? কবাজান চক্ষু বাঁধার কারণ হলো, চক্ষু যদি আপনি আমাকে যখন ছুরিটা যখন গলায় দিবেন, তখন তো আমি যদি আপনার চোখের দিকে তাকাই, আপনিও যদি আমার চোখের দিকে তাকান, তাহলে মায়া লাইগা যাইতে পারে, তাহলে আল্লাহর হুকুম তো আর মানা হবে না। এমন আছে মায়া লাইগা আপনি আমারে জবাই নাও করতে পারেন, মায়ার কারণে, মহব্বতের কারণে। এই জন্য আব্বা জান আপনার চক্ষুটাও বাইদা দেন, আমার চক্ষুটাও বাইদা দেন। ইসমাইলের চক্ষুটা বেঁধে দেওয়া হলো। আল্লাহু আকবার। কোনো কথা নাই, এটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি নিয়ে যখন সন্তানের গলার মধ্যে যখন এরকম ভাবে ফেস দেয়, তখন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠায় দেন, এই জিবরাইল যাও যাও যাও, আমার ইব্রাহিম আলাইহিস সালাম আমার পরীক্ষায় পাশ করছে, আমার ইসমাইল যেন জবাই না হয়, দুম্বাটা দিয়ে দিলাম, দুম্বাটা ইব্রাহিমের ছুরির নিচে ধরে দাও। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। জবাই শেষ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের চক্ষু খুলে দেখা যায় ইসমাইল আলাইহিস সালাম জীবিত। সে আর জবাই হয় নাই। তখন উপর থেকে কথা আসে, জিবরাইল বলে, ওগো নবীজি আল্লাহ আপনার তাকওয়াটা বেশি পছন্দ করেছে। ওগো নবীজি আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে গেছে, এই জন্য দুম্বা পাঠায় দিছে, দুম্বা জবাই হয়ে গেছে। এই যে দুম্বার গোশতগুলা যান বাড়িতে নিয়ে যান, নিজেও খান, নিজের স্ত্রীও খাওয়ান। তাহলে কেমন সন্তান, কেমন বাবা, যে বাবা বলতে দেরি হয়েছে, সন্তানে বাবার হুকুম মানতে দেরি করে নাই। অথচ আমাদের সমাজে বাবার 5টা সন্তান, 5টা সন্তান, মার বুক ব্যথা রাত্রির বেলা, বাবা বুড়া মানুষ ঘর থেকে বের হইতে পারে না। এই সময় দেখা গেছে বাবা ডেকে বলতেছে, এই আব্দুল করিম তোর মার বুক ব্যথা কমতেছে না, যা 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 চুরখাই বাজার থেকে যা, একটা ট্যাবলেট নিয়ে আয় বুক ব্যথার জন্য। সন্তান জারি মারে বলে, বাবা আমারে ছাড়া কি আর কাউরে চোখে দেখো না নাকি? ও বাজান আমি কি একলাই তোমার পোলা নাকি? আর যে আব্দুর রহিম, আব্দুল করিম, আরো যে সন্তান আছে, এগুলো তুমি চোখে দেখো না নাকি? সন্তানের কথা শুনতে চায় না। হ্যাঁ কয় হেরে ফাটাও, হ্যাঁ কয় হেরে ফাটাও, খালি ধাক্কা আর ধাক্কি। লাস্টে বাবাই কয়, বুঝছি বাবা আমার কপাল খারাপ, আমার বিবির ওষুধ আমারই আনতে হবে। এই বাবাই রাত্রের বেলা, শীতের রাত্রে ঘর থেকে বের হইয়া কুহায়া বাজার থেকে ট্যাবলেট এটা নিজের স্ত্রীকে খাওয়ায়। অথচ এই জালেম সন্তানগুলা বউ নিয়া ঘুমা, তাও বাবার খেদমত, মার খেদমত করতে চায় না। এটা বুঝতে হবে যে এটা গুড়াই সমস্যা হয়েছে। দুয়ার সময় ঝামেলা হয়েছে, বিয়ে করার সময় ঝামেলা হয়েছে, নিজে বিবাহ করেছে, এখনো পর্যন্ত বউয়ের মহারানার টাকাটা পরিশোধ করে নাই। এরকম আছে না? বিবাহ করেছে, 40 বছর হয়ে গেছে, বউয়ের মহারানার টাকা পরিশোধ করে নাই। মাঝে মাঝে বউ খোটা দিয়া কয়, তুমি যে কিরম মানুষ আমি তো জানি, তুমি আমার মহারানার টাকা পর্যন্ত পরিশোধ করো নাই। বিবি যদি এইভাবেই যদি দইরা রাখে, এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, কাল কিয়ামতের ময়দানে আপনি জিনাকারের কাতারে দাঁড়াইতে হবে। মহারানার টাকা না দিয়ে আপনি মারা গেছেন, বিবি যদি দাবি না ছাড়ে, কিয়ামতের দিন আপনার অবস্থা খুব কঠিন হবে।
এই জন্য মহানার টাকা পরিশোধ করে দেওয়া। বিবাহ করছেন, মহানার টাকা পরিশোধ করে দেন। বাকি রাখতে যদি আপনার সমস্যা হয়, কিন্তু বাকি রাখতে পারেন, কিন্তু পরবর্তীতে এটা আদায় করে দিবেন। এই কিছুদিন এক মুরব্বী আসছে, বয়স হয়ে গেছে প্রায় 70-80 বছর। কইতেছে হুজুর এক বেজালের মধ্যে পড়ছি। কি কথায় কথায় দুইজনের মধ্যে তো লাগে গেছে। এখন তো হুজুর বিয়া করছি আজকে প্রায় 40 বছর 50 বছর হয়ে গেছে। এই 50 বছর বিয়ার ভিতরে কোনোদিন আমার বিবিধ এরকম কথা নাই। আমার কয়টা হাজা মহারানা ধরছিল এটাও তো আমি ভুলে গেছি। এখন তো আমারে কইতেছে গো তুমি কিন্তু আমার মহারানার টেহানা পর্যন্ত দেও নাই। তুমি যে কিরকম মানুষ আমি তোমারে চিনি না, তুমি যে কেমন শেষরা এটাকে আমি জানি না। মহারানার টাকা পর্যন্ত দেও না, খাইয়া ফেলাইছো। তুমি কেমন খাও আমি জানি না। হুজুর এখন তো আমার হুশ আইছে, আমি 3 চিল্লা দিয়ে আইছি, আমার তো হুশ আইছে। এখন হুজুর কেমনে কি মহারানারটা দেন। হুজুর আমার পান আনতে ফান্তা ঘুরাই, আমি আবার টেহা দেব কর্তিকা। আমি শুরুতেই তো এটা দেওয়ার দরকার ছিল। হুজুর লজ্জাই তখন কারো কাছে কইতেও পারি না। যদি বলার কাছে কেউ যে তোর মার টেহা তোর মহারান টেহা দেই নাই, তাহলে আমার অবস্থাটা কি হবে? তখন তো বলার সামনে কে কইতেও পারি না এই কথা। বিশাল বিপদে আপনি বিপদে পড়েন আর যাই পড়েন, স্ত্রী যেহেতু দাবি করে বসছে এটাকে আপনার দিতে হবে, দিয়ে দিতে হবে, না হলে সমস্যা হবে। এই জন্য অনেক মানুষ আছে এরকম বিবাহর টাকা দেয় না। আর আমাদের সমাজে এরকম কিছু মানুষও আছে যে বিয়ার সময় ধরে থয়ে দেয় 5 লাখ 10 লাখ। আমি এরকম বিয়া এরকমও পড়াইছি যে বিয়ার মধ্যে গেছি 5 লাখ টাকা মহারানা ধরছি। তো আমি ভাবলাম যাচ্ছি মাশাআল্লাহ বালা খাওন দাউন খুব ধুমধারাক্কা হয়েছে। তো এখন লাস্টে বিয়া করানোর জন্য আমি গেছি। আমি বললাম যে উসুল কত? এখন জামাই হুজুর উসুল কি? আমি তুমি বিয়া করবার এসে উসুল জানো না? তুমি নগদ মেয়ে কত টাকা দিছ, কি করছো এটা বলো। হুজুর নগদ তো হুজুর কিছু দেই নাই। তে আরেকজন মুরব্বী আয় করতেছে হুজুর লেখুন 50,000 টাকা ওয়াসিল। আমি বললাম 50 বছর 50,000 টাকার কি আনছেন? এখন আরেকজন পিছন দিক দাইছে, হুজুর এত কিছু আপনার হুনু লাগতো না, আপনার আনছি যেটা লেগে আপনি এটা হরেনছে। আমি বললাম যে না, আমি না বুঝা তো কাম করি না। আমি যেখানে আইছি না চিন্না কেন আইছি, না বুঝা কেন আইছি, এখানের অবস্থা আমার জানা আছে না, নাহলে আমি কি আইতাম নাকি? তা আমি যে জায়গায় যাই আগে হাল হকিকত এগুলো যাই না, তারপর আমি কাম করি, নাহলে কাম করি না। এখন আপনাকে জানতে হবে যে আসলে 50,000 টাকা আপনি উসুল দিয়েছেন কিনা দেখতে হবে। মেয়ের গোষ্ঠী মেয়ের বাবারে ডাকলাম, আমি আপনার মেয়ের কে উসুল দিছে 50,000 টাকা? কে আর হুজুর উসুল দিত? একটা নাক ফুলিয়ে আনবার চাইছে না, করতে জানি আনছে টুয়া একটা জানে। আমি বললাম একটা নাকফুল শুধু হুজুর একটা নাকফুল ছাড়া আমার মেয়ের জন্য আর কিচ্ছু আনে নাই। তাই বললাম এসে বলতেছে 50,000 টাকা উসুল। হুজুর এটা তো মিথ্যা কথা। তারপর জামাই পক্ষরে বললাম যে আপনি মিথ্যা কথা লিখতেছেন কেন? ছেলেকে বললাম তুমি মিথ্যা কথা লেখো কেন? হুজুর আমি জানি না, আব্বা জানে। আমি কই মরার গরম না, তুই বেহরবি না, তোর আব্বা বেহরবো, বইনের বুধ বেহরবো কেন? তুই তো বিয়ে করবি, তাহলে তুই জানবি না এখানে কি কইতেছে না হইতেছে, তুই আগে বুঝবি না, নাহলে তুই বেহরবার আইছিস কে? কথা ঠিক না? আগে বুঝতে হবে না? তো এই হলো সমাজের অবস্থা। এই জন্য আমাদের উচিত গোড়াই ঠিক রাখা। যদি গাছের গোড়া যদি ঠিক না থাকে তাহলে কিন্তু সমস্যা হবে। এই জন্য আগে নিজে ঠিক হওয়া, কু আনফুসাকুম, আগে নিজে ভালো হও, ও আহলিকুম নারা, এরপরে হাল পরিবারদেরকে ভালো বানাও। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আমরা যে সন্তানদেরকে দিন শিখাইতেছি, এলেম শিখাইতেছি, আলহামদুলিল্লাহ ভালো। এই জন্য নিজেরও আগে এলেম শিখার দরকার। নিজের আগে এটা সত্য, আপনি এটা ওয়াদা করেন যে আমি আমার সন্তানকে বর্তিত করবই। আমি নিজেও 24 ঘন্টার ভিতরে 1টা ঘন্টা সময় বের করে আমি এই মাদ্রাসায় অথবা যেখানে আপনার সুবিধা হয় ওইখানে ভালো একজন সহিহ কোরআন পড়নেওয়ালা ব্যক্তির কাছে আপনি কোরআনটা শিখবেন। শিখবেন তো ইনশাআল্লাহ? শিখবেন সবাই? কোরআন শিখবেন তো ইনশাআল্লাহ? কোরআন শিখে মরবেন। বলবেন যে আল্লাহ তুমি আমাকে কোরআন না শিখে মৃত্যু দিও না, কোরআন শিখে এর উপরে আমল করে আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিও। এইভাবে দোয়া করবেন আল্লাহর কাছে। কোরআন পড়তে পারে না, হাইরে কপাল পোড়া। দুনিয়ার সব কিছু পড়তে পারে কিন্তু এটা পড়তে পারে না, কোরআনটা পড়তে পারে না। অথচ দুনিয়ার ভিতরে সবচেয়ে ভালো মানুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কোরআন পড়ে এবং আল্লাহর কোরআন পড়ায়। তার মতো ভালো মানুষ আর দুনিয়াতে কেউ নাই। আমাদের সমাজে মনে করি যার টেহা আছে সেই বালা, যার ক্ষমতা আছে সেই ভালো। ক্ষমতা তো দেখলেনি অবস্থা কি হলো, হ্যাঁ? ক্ষমতা চিরজীবন থাকে না, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এটাই দুনিয়ার নিজাম। এখন দুনিয়াতে কিছু মানুষ একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে।
তারাও কি বাবারে বাবা হ্যাং করেন গা ত্যাং করেন গা, কত কিছু, লাভ নাই, শিক্ষা নেও। আমরা বারবার এগুলো ইতিহাস আমরা জানি, ফেরাউন, নমরুদ, হামান, কামান, তারা জুলুম করেছিল, আল্লাহ তাআলা ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। তো এখন এই যে এই জামানায় 16 বছর যারা জুলুম করলো, নির্যাতন করলো, ওদেরকেও আল্লাহ ছাড় দিছিল, আল্লাহ কিন্তু ছেড়ে দেয় নাই। ওরাও ভাবছিল যে আল্লাহ তো খালি দেয়, আল্লাহ তো নেয় না। আরে বাজান, আল্লাহ দেয় এবং নেয়, এটা বুঝতে হবে। আল্লাহ দেয়, হেরা ভাবছে 8 সালে ক্ষমতা আইছে, আল্লাহ তো দেয়, এরপরে ঘোষণা করে দিল আমরা আরো থাকবাম, এরপরে 13 সাল, এরপরে কিরি আল্লাহ তো দেয়, আল্লাহ তো নেয় না, পরে 18 সাল, এরপরে দেখে যে কিরি আল্লাহ তো খালি দিতে আছে, আল্লাহ তো নেয় না, এরপরে ঘোষণা করে ওই সময় ঘোষণা দিল আমরা 21 সাল পর্যন্ত থাকবো। এরপরে তখন দেখা গেছে 24 সালে ক্ষমতায় আইসেই বললো, তখন তারা ঘোষণা দিয়ে দিল আমরা 41 সাল পর্যন্ত থাকবো। হেরা ভাবছি যে কিরে আল্লাহ তো দেয়, আল্লাহ তো আর নেয় না, যেহেতু 3 বার আয়া পড়ছি, আর কি আঙ্গুর কাছ থেকে যাইবো, এইটা ভাববে হেরা যা মন চায় তাই করা শুরু করছে। আল্লাহ কই খারাপ, এই জন্য আমি তো করে তোরা খালি মনে করছো যে আমি খালি দেই, 16 বছর খালি আমি দিলাম, 17 বছর যে দিলাম খালি এটাই বিশ্বাস করলে, আর 16 বছর পায়া তোরা তো মনে করছো যে আমরা তো পাইয়াই গেছি, এখন তো মনে আল্লাহ আমাদের কাছ থেকে নেব না। আল্লাহ কই খারাপ, 5ই আগস্টে দুপুরের খানা পর্যন্ত আল্লাহ খাইতে দেয় নাই, না খাওয়াই আদেশ থেকে আল্লাহ তাআলা পাঠাই দিয়েছে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহ খালি দেয় না, আল্লাহ কিন্তু নেয়ও। এজন্য এখান থেকে শিক্ষা দেওয়ার দরকার যে আল্লাহ দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাঠাইছেন আমাকে আপনাকে আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর গোলামি বাদ দিয়া, আল্লাহর কথা বাদ দিয়া আপনার মন গড়া আপনি আইন পাশ করবেন, মন গড়া আপনি আইন চালু করে দিবেন, এটা ঠিক নয়। আল্লাহর জমিনে থাকতে হলে অবশ্যই আল্লাহর কথাই দুনিয়াতে বাস্তবায়ন করতে হবে, আল্লাহর কথাই মানতে হবে। নিজের মন গড়া কোনো আইন যদি পাশ করেন, আল্লাহ বলে আমি ছাড় দেই, ছেড়ে দেব না।